সনাতন ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক সংস্কার রয়েছে। এই সংস্কারগুলো নানান রকম মঙ্গল বিধানের জন্য পালিত হয়। এই রকম মৃতদেহকে নিয়েও একাধিক সংস্কার রয়েছে। তার মধ্যে একটি হলো শ্মশানে আপনজনদের দাহ করার পর দাহ প্রক্রিয়া সম্পন্ন হলে শ্মশানের দিকে আর ফিরে তাকাতে নেই। কেন এমনটা বলা হয়? এসব কি শুধুই কুসংস্কার, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো তত্ত্ব? জানলে অবাক হয়ে যাবেন যে গরুড় পুরাণে এই সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা করে বলা হয়েছে যে মৃত ব্যক্তিকে দাহ করবার পর শ্মশান থেকে বেরিয়ে না এসে পুনরায় পেছনের দিকে বা মৃত ব্যক্তির চিতার দিকে পিছন ফিরে তাকানো উচিত নয়। স্নেহবশত কোনো নিকট ব্যক্তি যদি এমনটা একবারও করেন তাহলে মহা সর্বনাশ হয়। কেন এমনটা বলা হয়েছে আর মৃতদেহ দাহ করবার পর শ্মশানের দিকে পিছন ফিরে তাকালে কি হয় তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী অগ্নি, জল, বায়ু, মৃত্তিকা ও আকাশ এই পঞ্চভূতে সৃষ্ট শরীর কালের নিয়ম অনুযায়ী মৃত্যুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু এই মৃত্যুকে আমরা সহজভাবে মেনে নিতে পারি না। মহাভারতে মহারাজ যুধিষ্ঠির যক্ষের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মানুষ প্রতিনিয়ত দেখছে তার আশেপাশে প্রচুর মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তবুও তা সত্ত্বেও সে নিজের মৃত্যুর বিষয় নিয়ে ভাবতেও পারে না। এটাই পৃথিবীতে সবথেকে আশ্চর্যজনক বিষয়। কিন্তু মানুষ ভাবুক না ভাবুক, কালের নিয়মে রোগ শরীরে এসে বাসা বাঁধে এবং মানুষ মৃত প্রায় থেকে মৃত্যুর মুখে পতিত হয়। এখন কোনো মানুষের যখন মৃত্যু হয় তখন তাকে বাড়ির উঠোনে রাখার আগে কতগুলো সংস্কার পালন করা হয়। যেমন গোবর ছড়া দিয়ে তার উপর মৃতদেহ রাখা হয়, আবার মৃত ব্যক্তির চোখের উপর তুলসী পাতা দেওয়া, আবার তাকে শ্মশান যাত্রা করানোর সময় বাঁশের খাটে করে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ দাহ করার সময়ও কিছু সংস্কার মেনে চলা হয়, যেমন মৃতদেহকে স্নান করানো, মৃতদেহ পুরোপুরি জ্বলে গেলে তার মাথা ফাটিয়ে দেওয়া ইত্যাদি। এই সকল সংস্কারগুলোর বিষয়ে গরুড় পুরাণে উল্লেখ করা আছে। গরুড় পুরাণে গরুড়ের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সংস্কারগুলির সাধনের পিছনের কারণও বলেছেন। এই গরুড় পুরাণে মৃতদেহ দাহ করবার পর কি করা উচিত তার উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখ করা আছে যে ব্যক্তির মৃতদেহ দাহ করবার পর তার পরিবার পরিজনের উচিত স্নান করে শ্মশান ত্যাগ করা, পেছন দিকে ফিরে আর শ্মশানের দিকে তাকাতে নেই। কেন এমনটা বলা হয় জানেন বন্ধুরা? আমরা জানি ব্যক্তির দেহ বিনষ্ট হয়ে গেলেও তার আত্মা অবিনাশী, অমর হয়ে রয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ং তপ ন শেষয়তি মারুত। অর্থাৎ এর অর্থ হলো আত্মাকে অস্ত্রের দ্বারা আঘাত করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। মানুষ যেমন পুরাতন বস্ত্র দান করে, আত্মাও তেমন একটি দেহ থেকে অপর দেহ স্থানান্তরিত হয়। তাই মৃত ব্যক্তির দেহ যখন দাহ করা হয় তখন ওই ব্যক্তির আত্মা পাশে দাঁড়িয়ে থেকে নিজের দেহের সৎকারের পুরো কাজটি দেখে। যমরাজের আদেশে এমনটাই তাকে দেখানো হয় যাতে তার দেহের মোহ কাটে এবং তার সংসার ও পরিবার পরিজনদের সাথে থাকা মোহ কাটিয়ে যাতে সে মুক্ত হতে পারে। যদি কোনো ব্যক্তির দেহ বিনষ্ট হওয়ার পরেও তার আত্মা মোহবশত নিজের পরিবার পরিজনকে ত্যাগ করতে না পারে তাহলে সেই আত্মার মুক্তি অত্যন্ত কষ্টসাধ্য হয় এবং সে প্রেত যোনি প্রাপ্ত হয়। এখন মৃত ব্যক্তির দেহ পুড়িয়ে ফেলবার পর যদি সেই ব্যক্তির নিকটস্থ কোনো মানুষ পেছন দিকে তাকিয়ে শ্মশানে দেখে তাহলে আত্মা ভাবে যে তার পরিবার পরিজন এখনো তার মায়া কাটাতে পারেনি, তাই সেও তার পরিবার পরিজনকে ত্যাগ করে ঊর্ধ্বলোকে যেতে পারে না, যার ফলে তার মুক্তি অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে। উল্টো দিকে কোনো ব্যক্তির দেহ দাহ করার পর সেই ব্যক্তির আত্মীয় স্বজনেরা যদি শ্মশানের দিকে আর দ্বিতীয়বার পেছন ফিরে না তাকায় তাহলে আত্মা ভাবে যে তার পরিবারের মানুষদের আর তার প্রতি কোনো মোহ নেই, তাই সেও জীবিত মানুষদের থেকে মোহ কাটিয়ে নিজের মুক্তির দিকে অগ্রসর হতে পারে। তাই শ্মশানে মৃতদেহ দাহ করবার পর শ্মশানের দিকে পেছন ফিরে তাকাতে বারণ করা হয়। সমগ্র দেহ পুরোপুরি পুড়ে গেলে পরিবার পরিজনের উচিত পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। গরুড় পুরাণ মতে এতেই আত্মা দ্রুত শান্তি পায়।